আসলেই আমি অভিনয়টাই বেশি করতাম এবং আমাকে সবাই কি বলবো, আর আমাকে এর আগের ছিল মহোদয় আমাকে মান্না বলেই ডেকেছেন। আমি মান্না নাকি প্রয়াত মান্নার মতো রেখে কথা বলি, তাই কিছু মনে করবেন না। আমি অল্প একটু অভিনয় করবো আজকে। আমি একটি নতুন অভিনয় আজকে আপনাদের সম্মুখে অ্যাড করব। অপার বাংলার জনপ্রিয় নায়ক জিৎ। কাকিমা, কাকিমা আমি জানি না কাকিমা, আমি স্বামীর থেকে অনেক ভালোবাসি কাকিমা। আমি স্বামীর থেকে ছাড়া বাঁচবো না কাকিমা। আমি আমার থেকে অনেক ভালোবাসি কাকিমা। আর আমি কি ভুল করেছিলাম কাকিমা যে আমার কাছ থেকে তোমরা সবাই আমার স্বামীর থেকে কেড়ে নিলে? আমি কি ভুল করেছিলাম, কি ভুল করেছিলাম কাকিমা, কি ভুল করেছিলাম? ধন্যবাদ। এবার ভয়ঙ্কর ভিলেন দীপজল। ওই বাচ্চা মাগার কলজার ভিতরে মাথা দিচ্ছ বাচ্চা মাগার, আমি তোরে চারম না রে বাচ্চা, আমি তোরে চারম না। আমার ব্যবসার ভিতরে বহু টেন্ডার বাজি করছিস রে বাচ্চা। যদি আমার জয়ীরা তুই ফিরায় না দিবি রে বাচ্চা, তোরে আমি চারটে মাঠে কলস করুম রে বাচ্চা, তোরে আমি চারটে মাঠে কলস করুম। আবার ভয়ঙ্কর ভিলেন মিশা সওদাগর। সরকার কথা কম, কথা কম, কথা কম, কাজটা আমার জন্য বেশি দরকার। একদিন তুই আমার মারছিলি, আমি ছায়া ছায়া দেখছি, তোরে মারলাম। তুই ছায়া ছায়া দেখবি, কিছুই করবার পারবি না। কারণ সাফল্য যখন পাবি যখন মাগার, চুবল তোর কাইতে হইব, চুবল তোর কাইতে হইব। কথায় আছে জয়কালে খই নাই আর মরণকালে ওষুধ নাই। আবার প্রয়াত নায়ক মান্না যিনি চলে গেছেন আমাদের পৃথিবী ছেড়ে, তার উদ্দেশ্যে ছোট্ট একটু অভিনয় করছি। মা, কি দোষ করেছিলাম আমি? আমাকে কষ্ট দিয়ে চলে গেলে, আজ তোমার কবরের পাশে আসলে আমার শুধু কান্না আসে না। ছোট্টবেলায় আমি নাকি তোমার পেটে ছিলাম মা, আমি নাকি তোমার গর্ভে ছিলাম। তুমি বলেছিলে মা, 1971 যুদ্ধে আমার বাবা নাকি মারা গিয়েছিল। পাশের গ্রামের আলবদল নাকি আমার বাবাকে মেরে ফেলেছিল। আমি বাবার জন্য কিছু করতে পারিনি, আমি আমার বাবার জন্য কিছু করতে পারিনি মা। আমি প্রতিদিন তোমার কবরে এসে শুধু একটি কথাই বলবো মা, যে মানুষগুলা বুকের টাকা রক্ত দিয়ে, যে মানুষগুলা বুকের মাঝে স্বপ্ন নিয়ে দেশের জন্য অকাতরে প্রাণ দিয়েছে মা, তাদের জন্য একটি বার হলো আমার বুক থেকে দোয়া করতে চাই মা। মাগো, তুমি তো কবরে শুয়ে আছো মা। আমি বাবাকে দেখি, মাঝে মাঝে আমার বাবাকে আমি স্বপ্ন দেখি। বাবা আমার কাছে আমাকে স্বপ্ন দেখায়, আমি বাবাকে পাই না, আমি বাবাকে পাই না। আমি পাই কি জানেন? লাল সবুজ অঙ্কিত একটি বাংলাদেশ, যে বাংলাদেশটাকে আমি হাসতে শিখেছি, কাঁদতে শিখেছি। কিন্তু কেউ কি পারবে আমার বাবাকে ফিরিয়ে দিতে? পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। ধন্যবাদ, ধন্যবাদ।